সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানাবো যে আসলে এই গাছে 30 দিন বয়সে যে আমরা রিং করে সারটা দেই, এটা দেওয়ার উদ্দেশ্যটা কি আর হচ্ছে কিভাবে দিব আমরা। আসলে এই জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সার দেওয়া হয়ে গেছে। আসলে এটা গতকাল দিয়েছে সার, হচ্ছে কালকে তারিখ ছিল 2 তারিখ 6 মাস 2025। আর তাই সারটা দেওয়ার পরে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে, মনে হচ্ছে সারটা অনেক আগে দিয়েছে। আসলে সারটা দেওয়া হয়নি, আমরা কিভাবে দিব সেই বিষয়ে আলোচনা থাকবে। ভাই, আপনি যে দিয়েছেন সারটা, এটা হচ্ছে গলা চিপে হত্যা করার মতো হবে, ঠিক আছে? আপনার এইভাবে সার দেওয়া যাবে, আপনি মাটিটা একটু সরে দেন, ঠিক আছে? দেখেন কতটুকু গাছ কিভাবে মাটিটা দিয়েছে, একদম চাপ লেগে গেছে যে আসলে এইভাবে আমরা দিব না। কেননা এই গাছের ইয়েটা দেখেন যে কত দূর নিচে, প্রায় 1 ইঞ্চিরও বেশি নিচে দিয়েছিল। আসলে এটা প্লেট পদ্ধতিতে লাগানো, আমরা প্লেটের চতুর্পাশ দিয়ে রিং করে সার দেওয়া হয়ে গেছে। আমরা সারের লিস্টে দিয়ে দিব যে কি পরিমাণ সারটা দেওয়া হয়ে গেছে। আমরা অবশ্যই এইভাবে আমরা সারটা দিব, প্লেটের উপরে যেন মাটি না ওঠে। মাটি উঠলে হচ্ছে কাদা চটকে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। যে প্লেট দিয়ে আমরা যে চারাগুলো রোপণ করে থাকি, আমরা এইভাবে রিং করে নেব যে প্লেটের বাই সাইড 2 ইঞ্চি অপোজিটে আমরা রিং করে নিব। 30 দিন পর দিয়ে আমরা জৈব সহ সব ধরনের রাসায়নিক সার আমরা দেব। টিএসপি, এমওপি, তারপরে হচ্ছে জিপসাম, আপনার দেব হচ্ছে বোরন, আমরা বায়োডার্মা দেব। এভাবে দিয়ে আমরা মাটি দিয়ে ঢেকে দেবো। 170 গ্রাম সার আমরা আরও সার দিতে হবে, আর একটু সার দিয়ে। দেখেন আমরা ইতিমধ্যে সার দিয়ে ঢেকে দেবো। এখন দেখেন যে কিভাবে ঢাকতে হয়। এই ঘন বৃষ্টির মধ্যেও দেখেন যে কোনো গাছ কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ। প্রত্যেকটি গাছে প্লেট দেওয়ার কারণে ইনশাল্লাহ খুবই ভালো আছে। আমরা অবশ্যই প্লেট পদ্ধতিতে বর্ষা মৌসুমে আমরা পেঁপে চাষ করব, তাহলে আমরা অবশ্যই বেশি ঝুঁকিপূর্ণ চাষ আমরা ফিল করতে পারবো না ইনশাল্লাহ। দেখেন যে আসলে অনেক ভালো হয়ে গেছে।